আল্লাহর হাবিব বললেন, যুবক রে, বলো বলো কি হয়েছে, তুমি কেন কান্দো? তুমি কি এমন অপরাধ করে ফেলেছো? হাল কতালতা নাফসাক হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো নাকি? আল্লাহ তাআলার সঙ্গে তুমি কি শিরিক করেছো নাকি? শিরিকের মতো বড় অপরাধ করেছো নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, শিরিকও আমি করি নাই, কোনো মানুষকে আমি হত্যাও তো করি নাই। নবীজি বললেন, তাহলে তুমি কি এমন অপরাধ করেছো? যুবক আওয়াজ দিয়ে বলে, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রফেশন হচ্ছে রাতের বেলা যখন মানুষকে কবর দিয়ে চলে যায় আপনজনেরা, রাতের বেলা গিয়ে মদিনার কবরস্থানে গিয়ে আমি মানুষের কাফনের কাপড় চুরি করি, এটাই হচ্ছে আমার পেশা। আসল ঘটনা হলো নবীজি, কয়েকদিন আগে একটা কবরের ভিতরে আমার পেশা অনুযায়ী কাফনের কাপড় চুরি করবার জন্য আমি নামলাম। কাফনের কাপড়টা যখন তার গায়ে থেকে আমি খুললাম, মদিনার সুন্দরী রূপবতী নারী সে ছিল, তাকে সকলেই জানত। এই সুন্দরী নারীর দেহ থেকে যখন কাফনের কাপড়টা আমি খুলছি, সঙ্গে সঙ্গে শয়তান আমার গাড়ে এসে সওয়ার করলো। বলল, যুবক রে, এই গভীর রাতে তুমি কি শুধুমাত্র কাফনের কাপড় চুরি করে ক্ষান্ত হয়ে যাবে নাকি? তুমি তো তার সঙ্গে তোমার চরিতার্থ কামনা বাসনা পূরণ করতে পারো। ওগো আল্লাহর নবী, শয়তানের এই প্ররোচনায় পড়ে এই মৃত মহিলার সঙ্গে আমি সেক্স করলাম, কামনা চরিতার্থ করলাম। ওগো আল্লাহর নবী, এই কাজ করে যখন কবর থেকে আমি চলে আসলাম, আমার কাছে মনে হলো কবরের পাশে মৃত মহিলাটা দাঁড়িয়ে গেছে। দাঁড়ায় দাঁড়ায় বলে, যুবক রে, তুই এইটা আমার সঙ্গে কি করে গেলি? কয়েক ঘন্টা আগে আমার আপনজনেরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল দিয়ে আমাকে পবিত্র করে কবরের ভিতরে রেখে গেছে, তুই আমাকে নাপাক করে দিয়ে গেলি। তোর কি কোনো মা বোন নাই রে? কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই নাপাক দেহ নিয়ে আমি আল্লাহ তাআলার সামনে কি করে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, এমন অপরাধ আমি করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি তাড়াতাড়ি করে আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। যুবক ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই কথা শুনবার পরে যুবক তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলো। কারণ নবীজি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দেবেন কে? যুবক চলে গেল পাহাড়ের গুহায় গিয়ে কান্নাকাটি করে। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় গিয়ে যুবক কান্নাকাটি করতেছে। রাব্বুল আলামিন, হায় আল্লাহ তাআলা, আমি অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমি উঠেছি। হায় আল্লাহ তাআলা, এর চেয়ে উপরে যাওয়ার তো কোনো কায়দা আমার নাই, কোনো কৌশল নাই, আর তো উপরে আমি উঠতে পারতেছি না গো আল্লাহ। হায় আল্লাহ তাআলা, আমি হলাম গুনাহগার, তুমি হলে গাফফার, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। এভাবে করে করে 40 দিন চলে গেল। কতদিন ভাই? 40 দিন যখন হয়ে গেল, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায়া দিলেন, যা জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আবশির আব্দি, সে যেন ওই যুবককে সুসংবাদ দিয়ে দেয়, ইন্নী কদ গফারতু লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর तमाम গুনাহ খাতা maaf করে দিয়েছি। আমার ভাইরা, হযরত জিবরাইল চলে আসলো রাসূলুল্লাহর দরবারে। এসে বলে, ওগো আল্লাহর নবী, আচ্ছা বলুন তো, तमाम সৃষ্টিকুলকে কে সৃষ্টি করেছেন, আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী বললেন, এটা আবার কেমন প্রশ্ন তুমি আমার কাছে করো জিবরাইল? तमाम পৃথিবীকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এমন কি আমি রাসূলকেও তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? হযরত জিবরাইল
আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে রিজিক দান করেন কে, আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী বললেন, এটা আবার কেমন কথা? তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে তো রিজিক দেন আল্লাহ, ইভেন আমাকেও তো আল্লাহ পাক রিজিক দান করেন। জিব্রাইল প্রশ্ন করলেন, নবীজি তাহলে তামাম পৃথিবীর মানুষ যদি ভুল করে তাদেরকে ক্ষমা করার মালিক কি আপনি নাকি আল্লাহ? আল্লাহর নবী বললেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন। জিব্রাইল বললেন, তাহলে 40 দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিল গুনাহ করার পরে তাওবা করার জন্য, গো নবীজি আপনি কেন তাকে ক্ষমা করেন নাই? 40 দিন যাবত এমন ভাবে সে পাহাড়ের গুহায় গিয়ে কান্নাকাটি করতেছে, তার কণ্ঠের আওয়াজ শুকিয়ে গেছে, দেহ শুকিয়ে গেছে, দেহের চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে এখন রক্ত প্রবাহিত হচ্ছে। আপনি তার কাছে খবর পৌঁছায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও তার জিন্দেগীর তামাম গুনাহগাতা মাফ করে দিয়েছে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জীবন চলার পথে তো গুনাহ হয়ে যেতে পারে, ও পর্দার আলের মা, অপরাধ তো হয়ে যেতে পারে, তবে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কার দরবারে ধর্ণা দিতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন।